কাল থেকে আন্তর্জাতিক স্তরে একটি বিষয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রায় সব প্রোডাক্টের উপরই 50% শুল্ক চাপিয়েছেন, কিন্তু এর মধ্যে তিনি ফার্মা সেক্টরকে ছাড় দিয়েছেন। অর্থাৎ ভারতের ফার্মা সেক্টরের যে ব্যবসায়ীরা আছে তারা যদি আমেরিকার মার্কেটে ওষুধ বিক্রি করতে চান তাহলে তাদেরকে কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না। ডোনাল্ড ট্রাম্পের এই পুরো বিষয়টায় অনেকে চমকে গেছেন, কিন্তু আসলে যদি এর কারণটা আপনারা অনুসন্ধান করেন তাহলে দেখবেন আর আমেরিকা ভারতের ফার্মার উপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন যে এর কোনো পাল্টা অল্টারনেটিভ উপায় এই মুহূর্তে আমেরিকার কাছে নেই। আমি আজকে এই ভিডিওতে তিনটে এমন কারণ আপনাদের সামনে বলবো যার ফলে আপনারা বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প আসলে ঠিক কত বড় বিপদে পড়েছেন ভারতের ফার্মা সেক্টরকে নিয়ে। প্রথমত, তিনি যে ঘোষণা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন ভারতের সব প্রোডাক্টের উপরই ট্যারিফ তিনি চাপাবেন, কিন্তু হঠাৎ করে অফিসিয়ালি যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এসছে সেখানে ফার্মা সেক্টরকে ছাড় দেওয়া হয়েছে। অনেকে কিছুটা চমকেই গেছিলেন যে ফার্মা সেক্টরকে ছাড় তিনি দিলেন কেন, কিন্তু ভারত ফার্মা সেক্টরকে নিয়ে যে স্ট্র্যাটেজি নতুন করে তৈরি করেছে তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু ভীত, একটু কম্পিত হয়ে গেছেন। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প WTO-তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে জানিয়েছেন এই যে ভারতের উপর এই ধরনের ট্যারিফ চাপানো হচ্ছে তা নাকি সেকশন 232-র আওতায় তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। এবার সেকশন 232 কি বলছে? সেখানে আমেরিকায় পরিষ্কার বলা হয়েছে আমেরিকা ট্যারিফ তখনই চাপাতে পারে যদি আমেরিকা মনে করে তাদের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে কোনো প্রোডাক্টের দ্বারা, তখন ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার জারি করতে পারেন। এবার ফার্মা সেক্টর কিভাবে আমেরিকার জাতীয় সেক্টরকে বিঘ্নিত করছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা ডোনাল্ড ট্রাম্পের কাছে নেই। ঠিক কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসন যখন ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম এবং কপারের উপর ট্যারিফ চাপিয়েছিলেন সেখানেও কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুল তিনি ভায়োলেট করেছিলেন। সেখানে ভারত বলেছিল যে আপনারা কিসের উপর ভিত্তি করে, কোন আইনের উপর ভিত্তি করে এই ধরনের শুল্ক চাপাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই চিরাচরিত সেকশন 232 অর্থাৎ 232-এর ধারাকে কিন্তু সামনে নিয়ে আসেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওষুধ কোন কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিঘ্নিত করছে এর যথাযথ যুক্তি ডোনাল্ড ট্রাম্পের কাছে নেই। আরো একটা ইন্টারেস্টিং তথ্য হলো, যদি আমেরিকা এই ভারতের ফার্মা সেক্টরের উপর ট্যারিফ চাপাতো তাহলে সেই অতিরিক্ত 50% দাম কাদের দিতে হতো? আমেরিকানদের দিতে হতো। ওষুধ এমন একটা সাবজেক্ট যে বিষয়টার উপর যে বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় গুণগত মান, ভরসা এবং নির্ভরযোগ্যতার উপর ডিপেন্ড করে। ধরুন আপনি নির্দিষ্ট একটি ওষুধ দিনের পর দিন খাচ্ছেন, আপনি কি হঠাৎ করে সেই ওষুধটি বদলাতে চাইবেন না তো। ফলে এখানে আমেরিকানরা কিন্তু সব থেকে বড় বিপদে পড়তে পারতেন যদি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যারিফ চাপাতেন। পাশাপাশি 232 এর আওতায় কিভাবে ওষুধকে নিয়ে আসা যায়, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা যথাযথ কারণ খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি আমেরিকার যদি মেডিকেল সেক্টর দেখেন, তারা সব থেকে বেশি ওষুধ কোন দেশ থেকে নেয়? আয়ারল্যান্ড থেকে নেয়। কিন্তু ভারতের ফার্মা ওরিয়েন্টেড যত কোম্পানি আছে তাদের উপরে কিন্তু আমেরিকার ওষুধের টোটাল মার্কেটের 6% ডিপেন্ড করে আছে। অর্থাৎ যদি আমেরিকা জনসংখ্যাকে আপনারা টার্গেট করেন বা হিসাবের আওতায় নিয়ে আসেন তাহলে দেখবেন এর 6% ভারতের মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট। সেটা জেনেরিক মেডিসিন হতে পারে, সেটা পার্টিকুলার কোনো টার্গেটেড মেডিসিন হতে পারে, কিন্তু ভারতের এই মেডিসিনের উপর আমেরিকার 6% মানুষ নির্ভর করে আছে। অর্থাৎ এই ফার্মা যদি ট্যারিফের আওতায় চলে আসে তাহলে সরাসরি আমেরিকার কয়েক কোটি মানুষ কিন্তু এফেক্টেড হবে, যার রেজাল্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগাম অনুমান করেছেন এবং তিনি ফার্মা সেক্টরকে ছাড় দিয়েছেন। পাশাপাশি আজকে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটা সামনে নিয়ে এসছে। যখন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ট্যারিফ চাপিয়েছেন তখন দেখা যায় ভারতের ফার্মা কোম্পানিগুলো প্রাথমিকভাবে দিশেহারা হয়ে গেলেও
পরবর্তীকালে অল্টারনেটিভ বায়ার কিন্তু খুঁজে পেয়েছে। সেই বায়ারটি কারা? অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারতের ওষুধ অস্ট্রেলিয়ায় যেতে শুরু করে শেষ 15 দিন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেননি, কারণ অস্ট্রেলিয়ায় যাওয়া মানে পরবর্তীকালে যখন এই ওষুধের চাহিদা আমেরিকার মার্কেটে বাড়বে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই ওষুধের মূল্য আগের থেকে বেড়ে যেতে পারে। ডিমান্ড বাড়লে দাম বাড়ে, এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। ফলে অস্ট্রেলিয়ায় মারাত্মকভাবে শেষ 15 দিন ভারতের এই ফার্মা সেক্টরের চাহিদা বাড়তে শুরু করে। ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বুঝতে পারেন যে ভারতের এই ফার্মা সেক্টরের চাহিদা গোটা বিশ্ব জুড়ে। ফলে সেখান থেকে ফার্মা সেক্টরের উপর ট্যারিফ লাগানো মানে আসলে নিজের পায়ে নিজেই ছুরিটি মারা। ভারত কিন্তু রাশিয়াতে ওষুধ পাঠায়, এবং আজকে ভারতের সঙ্গে রাশিয়ার যে চুক্তি হয়েছে সেখানে কিন্তু ট্রেড রিলেটেড আওতায় 3টে পার্টিকুলার জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম নামটি হলো ফার্মা সেক্টর। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের ওষুধ অপরিহার্য, তা কিন্তু আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ বুঝেছে, এবং ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পেরেছেন যদি কোনোভাবে 6% এই ডিপেন্ডেন্সি, এই মানুষরা যদি সরাসরি হিট হয় ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পরে, তাহলে কিন্তু প্রবল বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্পও পড়তে পারেন। অর্থাৎ সমস্ত কিছু বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে কিন্তু পিছিয়ে এসেছেন, যা কিন্তু তারই আসলে বড় পরাজয়। পাশাপাশি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট উঠে এসছে আমাদের এশিয়া থেকেই। সেখানে জাপানের যে ট্রেড নেগোসিয়েটর আছেন তিনি আমেরিকা সফর হঠাৎ করে ক্যান্সেল করেছেন। ইতিমধ্যেই জাপান এবং আমেরিকা ট্রেড চুক্তি হবে, এই রকম কথাবার্তা কিন্তু আমরা আগেই শুনেছিলাম। আমেরিকা কিন্তু এই জাপানের অত্যন্ত ক্লোজড একটি কান্ট্রি, এবং জাপানকে রীতিমতো ডমিনেট করার চেষ্টা করে প্রতি মুহূর্তে। জাপানেরও উপায় নেই, জাপান জিওগ্রাফিক্যালি যেখানে অবস্থিত, চায়নার আগ্রাসন থেকে যদি বাঁচতে হয় তাহলে আমেরিকাকে প্রয়োজন এই জাপানের। আপনারা জানেন আমেরিকার মিলিটারি বেস জাপানেও আছে। কিন্তু আজকে হঠাৎ করে ট্রেড নেগোসিয়েটরের এই আমেরিকা সফর ক্যান্সেল করার পিছনে অনেকে কিন্তু অনেক জল্পনা আমাদের সামনে নিয়ে এসছেন। জাপানের পক্ষ থেকে অফিসিয়ালি একটি স্টেটমেন্ট এসছে, যেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে জাপানের উপর 15% ট্যারিফ চাপাবেন তো বলেছেন যদি ট্রেড রিলেটেড চুক্তি হয়, কিন্তু অন্য একটি জায়গায় তিনি বলেছেন অটোমোবাইল পার্টসের উপর তিনি 15 থেকে 25% ট্যারিফও চাপাতে পারেন। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাপানের এই ট্রেড রিলেটেড যে এগ্রিমেন্ট হওয়ার কথা তা পুরোটাই কনফিউজিং, এবং একাধিক বিষয় কিন্তু জটিলতা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃত আমেরিকার পক্ষ থেকে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যখন ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের এই চুক্তি হবে শোনা গেছিল, তখন জাপানেই কিন্তু সাধারণ মানুষ প্রবলভাবে এই চুক্তির বিরোধিতা করে এবং ট্রাম্পের এগেনস্ট এবং জাপান সরকারের বিপক্ষে বিক্ষোভ করে। বিভিন্ন জায়গায় এও লেখালেখি হয় যদি ভারতের মতো একটি রাষ্ট্র মাথা উঁচু করে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের বিপক্ষে লড়তে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার আরো একটি দেশ জাপান কেন এই ট্যারিফের বিপক্ষে লড়তে পারবে না। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের এই লড়াই দেখে পৃথিবীর অন্য অনেক দেশই এবার সাহসের সঞ্চয় করেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের এই অনৈতিক শুল্কের উপরে রীতিমতো যুদ্ধ ভাব একটা দেখিয়ে সরাসরি সংঘাতের পথ বেছে নিয়েছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘরে ও বাইরে প্রবল ব্যাকফুটে, এবং এর শেষ কোথায় কেউ জানে না। কিন্তু যেভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পকে বিপক্ষে পড়তে হয়েছে তার জন্য একমাত্র দায়ী ভারত, এবং ভারতের এই লড়াই আন্তর্জাতিক স্তর আজকে রীতিমতো প্রশংসা করতে শুরু করেছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।